আসসালামু আলাইকুম। ইউএসএ ট্যাক্স ইনফরমেশন সাবমিট আমি বলেছিলাম যে এটি নিয়ে আমি একটি ভিডিও তৈরি করব যে কিভাবে আপনি ইউএসএ ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে পারবেন। গুগল অ্যাডসেন্সের মাধ্যমে যারা আর্ন করে থাকে তাদেরকে ইউএস ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে। এর আগের ভিডিওটিতে আমি তুলে ধরেছিলাম ইউএস ট্যাক্স ইনফরমেশন সাবমিট বলতে তারা কি বোঝাতে চাচ্ছে। এটি নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি। আমার আগের ভিডিওটি না দেখলে আপনি এই ভিডিওটি কিছুই বুঝবেন না। তাই আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারেন আমার আগের ভিডিওটি ইউএস ট্যাক্স ইনফরমেশন সাবমিট বলতে ইউটিউব কি বোঝাতে চাচ্ছে বা কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে বা কি জন্য ট্যাক্স দিতে হবে সবকিছু আমি একদম বিস্তারিত তুলে ধরেছি। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইউএস ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হয় এবং এটা কিন্তু সবারই করতে হবে যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ ইউটিউবে যারা ইউটিউবিং করে থাকে অথবা যেভাবে অ্যাডসেন্সের মাধ্যমে আর্ন করে থাকে তাদের কিন্তু ইউএস ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে। এটি কিন্তু প্রত্যেকেরই করতে হবে যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে। তো সুতরাং আপনি এটি করে ফেলেন। এটি যদি না করেন তাহলে কিন্তু আপনার 24% কেটে নেওয়া হবে মূল আর্নিং থেকে। আর যদি আপনি ইউএস ট্যাক্স ইনফরমেশন সাবমিট করেন তাহলে সর্বোচ্চ 30% কেটে নেওয়া হবে ইউএস আর্নিং থেকে। সাপোজ আমার যদি 1000 ভিউজ আসে এবং সেই 1000 ভিউজের 100 ভিউজ যদি হয়ে থাকে ইউএস থেকে এবং সেখান থেকে যদি আমার আর্ন এসে থাকে সে আর্ন থেকে কেটে নেওয়া হবে সর্বোচ্চ 30%। নির্ভুলভাবে জমা দিতে হবে, না হলে কিন্তু আপনার ট্যাক্স ইনফরমেশন সাবমিটটা জমা হবে না। এটা সাবমিট করা অনেক বেশি প্রয়োজন। তো আপনারা দেখে নেন আজকের ভিডিওটির মাধ্যমে কিভাবে আপনি ইউএস ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন। তো চলুন আপনাদের এখন দেখিয়ে দিই। অনেকে ফোনেই বেশি ব্যবহার করে থাকেন, তাই আমি ফোনেই দেখাচ্ছি। আপনারা হাতের ডানে 3 ডট বাটনে ক্লিক করে এখানে ডেস্কটপ সাইটে ক্লিক করবেন এবং গুগল অ্যাডসেন্স লিখে সার্চ দিবেন। গুগলে ডেস্কটপ সাইটে ক্লিক করে নেবেন। ক্লিক করে নিয়েছি, এখন ডেস্কটপের মতো হয়ে গিয়েছে, অর্থাৎ পিসির মতো হয়ে গিয়েছে। তারপর আমরা গুগল অ্যাডসেন্সে ক্লিক করব, সাইন ইন করুনে ক্লিক করব। সাইন ইন করুনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে গুগল অ্যাডসেন্স চলে এসেছে পুরোটা। তো আমরা গুগল অ্যাডসেন্সের হোমে চলে এসেছি এবং হাতের বামে আমরা ক্লিক করব। হাতের বামে দেখতে পারবেন, হাতের বামে একদম নিচে স্ক্রল করলে পেমেন্ট একটা অপশন রয়েছে। এই যে পেমেন্টস, সেই পেমেন্টসে আমরা ক্লিক করব এবং সেখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরেও লেখা আছে। উপরে আমরা ট্যাক্স ইনফরমেশন ম্যানেজ ট্যাক্স ইনফোতে ক্লিক করতে পারি অথবা এখানে ম্যানেজ ট্যাক্স ইনফো আছে এখানেও ক্লিক করতে পারি। তো চাইলে আমরা নিচে গিয়ে একদম যেখানে সেটিংস রয়েছে সেটিংস, এখানে ম্যানেজ সেটিংসে ক্লিক করেও আমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারি। হ্যাঁ, তো আমাদের ফর্ম ফিল আপের শুরুতেই আমাদের বলছে যে এটা কি ইন্ডিভিজুয়াল নাকি নন ইন্ডিভিজুয়াল। আমরা ইন্ডিভিজুয়াল দিব। তার আগে বলে নিই যে এর আগে কিন্তু আমাদের কাছে পাসওয়ার্ড চাওয়া হবে। আর ইউ সিটিজেন্স অর রেসিডেন্ট অফ ইউএস, আমি যেহেতু ইউএসের রেসিডেন্ট না সেটা আমি নো দিলাম। তো সিলেক্ট W8 ট্যাক্স ফ্রম টাইপ, আমরা নাম্বার 1 দিব যেটা হচ্ছে W8 BEN। তো এখানে বলছে দিস ফর্ম ইজ মোস্ট কমনলি ইউজড by non-US individuals and would also be used to claim tax treaty benefits। আমরা ট্যাক্স ট্রিটি বেনিফিটসের আন্ডারে পড়ছি সেহেতু আমরা এটা টিক দিয়ে দিব আমরা। তো 2 নম্বরটাতে আমরা টিক দিব না, যেহেতু এটা ট্যাক্স ট্রিটি বেনিফিটের ভিতর পড়ছে। আমি যেভাবে ফর্মটা ফিল আপ করছি আপনারা ঠিক সেভাবেই করবেন, তাহলে আপনারা সঠিক এবং নির্ভুলভাবে এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। ঠিক আছে, তো এটা ক্লিক করে আপনারা এখানে স্টার্ট W8 BN ফর্মে ক্লিক করবেন। এখন এখানে ক্লিক করার পর একটু লোডিং হতে পারে এবং তারপর প্রথমেই ট্যাক্স আইডেন্টিটি কনফার্ম করবেন। আপনি এখানে আপনার নামটি দিয়ে দেবেন যেটি দিয়ে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছেন। ডুইং বিজনেস অ্যাজ, এখানে যদি আপনারা ইউএসএতে কোনো বিজনেস করে থাকেন সেক্ষেত্রে এখানে দিবেন, আর না করে থাকলে অপশনাল, এটা দেওয়ার দরকার নেই। এটা আপনারা সবাই খালি রাখবেন, এটা খালি রাখবেন এবং এটা খালি রেখে পরের অপশনে চলে যাবেন। এখন কান্ট্রি দিবেন, কান্ট্রি আপনি যে কান্ট্রিতে বসবাস করেন সেটি দিবেন এবং সেটা দেওয়ার পর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে যদি আপনি যে দেশে থাকেন লোকাল, ধরুন বাংলাদেশে যদি থাকেন সেখানে আপনার বাংলাদেশে আপনার টিন দিয়ে দিবেন ফরেন টিনের জায়গায়, আর যদি ইউএসএতে থাকেন তাহলে ইউএস টিন দিয়ে দিবেন। টিন নাম্বারটি দিয়ে আপনি এটা সাবমিট করবেন। আপনার যদি কোনো টিন সার্টিফিকেটই না থাকে কোনো সমস্যা নেই, আপনি এখানে নেক্সট দিয়ে দিবেন। এটিগুলো কিন্তু অপশনাল, না দিলেও হবে, তবে টিন নাম্বারটা দিয়ে দেওয়া ভালো। টিন যদি আপনার থাকে এখানে দিয়ে দেওয়া ভালো এর জন্য, যেহেতু আপনার যে আপনি ইউএস ভিজিটর্স থেকে যে আর্ন করবেন সেটা কাটা হবে 30% যদি আপনি না দিতে পারেন না আপনার লোকাল টিন। আর যদি আপনি দিতে পারেন সেক্ষেত্রে আপনার 10% কাটা হবে। ঠিক আছে, তো আমি দিচ্ছি না আপাতত,
তা আমি এখানে আমি আপাতত নেক্সট দিয়ে দিলাম। আমার নাম্বার স্টেপ 1 হয়ে গিয়েছে। আমরা স্টেপ 2-তে চলে এসেছি এবং স্টেপ 2-তে আমাদের অ্যাড্রেস দিব। এখানে বলে রাখা ভালো, আপনি আপনার যেটা আপনি অ্যাডসেন্স খোলার সময় যে অ্যাড্রেস দিয়েছেন সেটা সুন্দরভাবে সেই অ্যাড্রেসটা দিয়ে দিবেন। অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2-তে দিয়ে দিবেন, অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস যেটা। তো আমিও সেগুলো সব দিয়ে দিয়েছি এবং দিয়ে স্ক্রল করে এখানে সিটি এসেছে, আপনি সিটি দিবেন। তারপর এখানে পোস্টাল কোড আছে, আপনি আপনার পোস্টাল কোড দিবেন সেমভাবে যেভাবে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছেন আপনি যে অ্যাড্রেস দিয়ে, এবং এখানে আপনি নেক্সট দিয়ে দিবেন। নেক্সট দিয়ে দেওয়ার পর আপনি পরবর্তী স্টেপে চলে এসেছেন এবং পরবর্তী আপনার যদি 3 নাম্বার থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন, আর যদি না থাকে তাহলে নো দিবেন। আমি আপাতত নো দিচ্ছি। ইয়েস দিব যদি আমাদের টেক্সট আমাদের 3 যদি থাকে, আর যদি আমাদের 3 না থাকে সেহেতু আমরা নো দিব। আমরা যেহেতু একবার নো দিয়েছি সেহেতু আমরা এখানে নোই দিব, আর যদি আমাদের 3 থাকে সেক্ষেত্রে আমরা এখানে ইয়েস দিব। এবং আমাদের এখানে 30% জায়গায় আমাদের 10% করা হবে, অর্থাৎ ইউএস ভিজিটর্স থেকে 10% ডলার কেটে নিবে। আর না হলে 3 না থাকলে আমাদের 30% ডলার কেটে নিবে, হচ্ছে যে আমার ইউএস ভিজিটর্স থেকে যে আর্ন আমরা করছি। আমার খুব একটা ইউএস ভিজিটর্স নেই, সেক্ষেত্রে আমার 3 না দিলেও সমস্যা হবে না। সেক্ষেত্রে আমার 30% কাটলেও সমস্যা নেই, কারণ আমার ইউএস ভিজিটর্স খুব একটা নেই। সেক্ষেত্রে আমি নো দিয়ে দিলাম। আপনারা ইয়েস যদি থাকে, আপনাদের যদি 3 থাকে, আপনারা অবশ্যই ইয়েস দিয়ে আপনারা এটা ফিল আপ করে ফেলবেন। যে 3 নাম্বার দিচ্ছেন তারা কীভাবে করবেন বাকি প্রসিডিউরটা তাদের জন্য দেখাচ্ছি। তারা ইয়েস দিয়ে দিবেন এবং এখানে ইয়েস দেওয়ার পর এখানে কিছু অপশন আছে, এখানে বাংলাদেশ দিয়ে দিবেন এবং তারপর এখানে সার্ভিস দিয়ে দিবেন। আর্টিকেল এখানে যেটা থাকে সেটা দিবেন এবং উইথড্রয়িং 0% দিবেন। এক্ষেত্রে আর্টিকেল এন্ড প্যারাগ্রাফ যেটা থাকে সেটা দিবেন এবং উইথড্রয়িং রেট দিয়ে দিবেন 10%, এবং সেগুলো দিয়ে সব কিছু টিকচিহ্ন দিয়ে পুরোটা প্রসিডিউর কমপ্লিট করবেন। এটি নেক্সট দিয়ে দিবেন। আপাতত আমি যেহেতু নো দিচ্ছি আমি এগুলো কিছুই করব না, আমি নেক্সট দিব। এখানে এই পুরো লেখা সবগুলোই একটি ফর্মে চলে এসেছে এবং এই ফর্মটি আমাদের চেক করতে বলা হয়েছে, এবং এই ফর্মটি আমরা চেক করে কনফার্মেশনে ক্লিক করে দিব, আই কনফার্মে ক্লিক করে দিব। তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করব এবং নেক্সটে দেওয়ার পর 5th স্টেপ, আচ্ছা আমি এখানে ফুল লিগ্যাল নেম দিয়ে দিব, অর্থাৎ আমি পুরো নামটা দিব, আমার যে নামটা দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি খুলেছি। এখানে বলছে যে আর ইউ দ্য পারসন লিস্টেড ইন দ্য সিগনেচার সেকশন। আচ্ছা এখানে বলছে যে আমি নিজেই সে ব্যক্তি কিনা যে আমি পুরোটা ফর্ম ফিল আপ করেছি। এখানে আমি আমার নামটি দিয়ে দিব, আমি এখানে ইয়েস দিয়ে দিব, এবং গুগলের সাথে আমরা কোনো সার্ভিস করছি কিনা তো আমরা এখানে নো দিয়ে দিব, যেহেতু এরকম কোনো সার্ভিস আমরা করছি না। আচ্ছা নো দিয়ে আমরা এখানে টিকচিহ্ন দিয়ে দিব, এবং টিকচিহ্ন দিয়ে দেওয়ার পর পরবর্তী স্টেপে বলা হচ্ছে যে গুগল অ্যাডসেন্স থেকে আমরা কোনো টাকা উইথড্র করেছি কিনা। আমরা যদি টাকা উইথড্র করে থাকি সেহেতু আমরা দিব নিচেরটা, আর যদি আমরা এখনও টাকা উইথড্র না করে থাকি তাহলে আমরা প্রথমটা দিব, আই এম প্রোভাইডিং ট্যাক্স ইনফো ফর এ নিউ অর এক্সিস্টিং পেমেন্টস প্রোফাইল দ্যাট হ্যাজ নট রিসিভড পেমেন্টস। আমি যেহেতু অলরেডি এখন টাকা এখনও তুলিনি সেহেতু আমি এটা প্রথমটা দিয়ে আমি নেক্সট প্রসিড করেছি। আর যদি আপনারা অলরেডি উইথড্র করে থাকেন গুগল অ্যাডসেন্সের পেমেন্ট তাহলে আপনারা 2 নাম্বারটি দেবেন। আচ্ছা তো আমাদের অ্যাপ্রুভড হয়ে গিয়েছে, আমরা যেটা করেছিলাম অর্থাৎ আমি যেটা সাবমিট করেছি সেটা হয়ে গিয়েছে অ্যাপ্রুভড। তো আপনারা এটা দেখতে পারবেন, আপনাদের এখানে অ্যাপ্রুভড লেখা আসবে এবং একই সাথে কিন্তু আপনাদের মেইলে জানিয়ে দেওয়া হবে যে আপনার এই গুগল অ্যাডসেন্স পেমেন্টসের ট্যাক্সটা সাবমিট করা হয়েছে। আপনারা কিন্তু খুব সহজেই এটা বুঝতে পারবেন, এবং এটা কিন্তু খুবই সহজ। এবং দেখলেন যে মাত্র 6টি স্টেপ কমপ্লিট করেই কিন্তু আমরা ট্যাক্স ইনফো সাবমিট করে দিয়েছি গুগলের কাছে। দেখে নিলেন কিভাবে ইউএস ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে। খুব সহজ একটি প্রক্রিয়া, খুব ইজিলি কিন্তু আপনি ইউএস ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে পারবেন। তো এই ছিল আজকের মতো। এরকম আরও নানা ভিডিও পেতে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এটি নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দিয়ে।